হ্যাঁ রানী বল। একজন লোক আসছে দরজায়, অনেক জোরে জোরে নক করছে, বলছে তার ফোনে নাকি চার্জ ছিল না, তাই না বলে চলে এসেছে। দরজাটা খুলে দে, আমার দেবর এসেছে। কোন দেবর? আহা তুই চিনবি না, তোর ওই দুলাভাইয়ের খালাতো ভাই। আপু আমি ছাড়া তো বাসায় এখন কেউ নেই, আমি খুলতে পারবো না। কোনো সমস্যা নেই, ও খুবই ভালো ছেলে। আপু আমি তাকে বাসায় ঢুকতে দিব না। কি আশ্চর্য, ততক্ষণ কি ছেলেটা বাইরে থাকবে? কত দূর থেকে এসেছে। না আমি খুলতে পারবো না। দেখ তোর দুলাভাই শুনলে খুবই রাগ করবে। আমরা ওদের বাসায় গেলে কত আদর করে ওরা। ঠিক আছে খুলছি, তুমি তোমার দেবরকে সাবধান করে দিবে, আমার সাথে যেন আগ বাড়িয়ে কথা বলতে না আসে। আচ্ছা ঠিক আছে বলে দেবো, এখন যা দরজাটা খোল। ওকে বাই, রাখি রাখি। Oh, चिकनी चमेली बेआइन साहब हाँ 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 सलाम अलैकुम बेआइन साहब কেমন আছেন বেআইন সাহেব দরজা খুলো। আপু আমি তোমার দেবরকে ঘরে ঢুকতে দেইনি, মহা ফাজিল একটা ছেলে। তোমার দেবরের মুখে লাগাম নেই। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো, তোমরা না আসা পর্যন্ত আমি দরজা খুলবো না। আরে প্রবলেম কোথায়? আসসালামু আলাইকুম বেআইন সাহেব রামপালে কাজে লাগবে। এক্সকিউজ মি, ভাবির কাছে শুনলাম আপনি নাকি খালতো বউ। নাম কি আপনার খালতো বউ? আশ্চর্য, নাইস নেম, আশ্চর্য। আমার নাম রান। राजा को रानी से प्यार हो गया माय नेम इज राजा আপনার তো মিলস রাজা রানী প্রেম কাহানি। আপনি আমি এখানে পড়তে বসবো। কেন ওই সোফায় বসে পড়ালেখা হয় না নাকি এখানে বসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়ালেখা করে গেছে? হ্যালো, এত আনইজি ফিল করার কিছু নাই। ওকে, মোবাইলের চার্জ ছিল না তাই ভাবি ভাবিকে জানাতে পারি নাই। বি ওকে। আপনি মনে হয় খুব বেশি আনইজি ফিল করছেন। ডোন্ট ওয়ারি, বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ আপনি তাই করেন। বাই দ্য ওয়ে আপনার কিছু লাগবে? এই যেমন ধরুন মাইশ্যাডো, মাস্কার, লিপস্টিক আর হোয়াটএভার শ্যাম্পু কিনা কি দেন আপনারা? আর টয়লেট হার্ডি। আপনি বোধহয় বেশি কথা বলেন। ইয়েস, তবে দরকারি কথা বলি। আর ইউ নো হোয়াট, সুন্দরী মেয়ে দেখলাম একটু বেশি বেশি কথা বলতে ভালোবাসি। আপনার মধ্যে লজ্জা সম্বোধ একটু কম। হ্যালো, ইউর রং। আমার লজ্জা শরমই নাই, আর আমার সবকিছু একটু কম কম। ইউনো, সবাই পড়ে আইএ আইএসসি, আমি পড়েছি আই কম। সবাই বিএ, আমি বি কম। মাস্টার্স, মাস্টার্স কম। আপনার পরিমিত বোধ শব্দের সাথে সম্পর্কটা নেই। আর পড়ালেখা। রাজা কোথায়? মানে ওনার নাম কি আসলেই রাজা? হ্যাঁ, এই বাইরে চা খেতে গেছে। আশ্চর্য, তুই থাকতে ও বাইরে গেল চা খেতে? কেন, এক কাপ চা বানিয়ে দেওয়া যেত না? আমি চা বানিয়ে দিব। চাহা, তুমি এত ভাবছো কেন? আছে হয়তো আশেপাশে, চলে চলো রুমে চলো। রিক্সায় ওঠ। ওনাকে নামতে বলো। কেন? আমি ওনার বাম পাশে বসবো না। আহারে আহারে সোনামণি, লজ্জা পাচ্ছ তাই না? এতদিনে বিয়ে হলে তো পুরো রাজা, এসব কি হচ্ছে? এরকম মাস্টার্স পাস করা এরকম চিকনি চামিলে আমি জীবনেও দেখি নাই। তুমি একটু নামো ভাই, আসলে ও খুবই লাজুক। ভাবি লাজুক না, ভেজা বেড়াল। খবর নিয়ে দেখো কয়টা ছেলের মাথা খাইছে। আপনি কয়টা মেয়ের মাথা খেয়েছেন? এখনো খাইনি, তবে খাবো আপনারটা। আপু আমি ওনার সাথে যাবো না। ওকে ফাইন, এই মামা চলো। ভাই আমার, বোন আমার অনেক হয়েছে, নো ঝগড়াঝাটি। এবার ঠান্ডা মাথায় পরীক্ষার হলে যাও, সময় মতো পরীক্ষা দিয়ে আসো, তারপর বাসায় এসে অনেক ঝগড়া করা যায়। বাবা পরীক্ষা দিতে হবে না। আপু একদম এক্সট্রা কথা বলা বন্ধ করতে বলবে। না যান। মরে গেল এই চিকনি চামির সাথে কথা বলতে যাওয়া না। কথা কি শুধু আমি একাই বলে যাবো নাকি? ঠেকা পড়ছে আমার। এত বাজে একটা লোক একটা কথা বলছে না কেন? একবার এই কথা বলাটা কি ঠিক হবে? না, অ্যাটলিস্ট জিজ্ঞাসা করা যায় যে পরীক্ষাটা কেমন হয়েছে। আপনার পরীক্ষা কেমন হয়েছে এটা জিজ্ঞেস করা যেতে পারে। জিজ্ঞাসা করেই ফেলি। আপনার আপনার পরীক্ষা পরীক্ষা কেমন হয়েছে? কি বলিস, জলজ্জন্ত একটা মানুষকে তুই বাদর বানিয়ে ফেললি? তুই জানিস ও কতটা কোয়ালিফাইড ছেলে, কিন্তু লাখে একটা। তোমার জন্য পাচ্ছি দেখতে গিয়েছে। আমার গ্রেট সারপ্রাইজ ফর মি। কই দপ্তরি
সত্যি সত্যি সিরিয়াসলি তোমার জন্য পাত্র দেখতে গিয়েছে। আর তোমার ভাইয়ের কলিগের শ্যালিকা নাকি বিসিএস দিতে রংপুর থেকে এসেছেন, তাকেই দেখতে গিয়েছে। ওয়েট, ভাইয়ের কলিগের শালিকা? সমস্যা কি? কি এত ভাবছো? না, যে মেয়েটাকে দেখতে গিয়েছিলাম ওটা রাজার সাথে একদমই যায় না। তাহলে তো ভালো ঝামেলা হয়ে গেল। আচ্ছা, আমার বোন রানী আর তোমার ভাই রাজা, ওদের দুজনের বিয়ে দিলে কেমন হয়? এই তুমি তো ভালো কথা বলেছো, আমি তো এইভাবে ভেবে দেখিনি। তাহলে এক কাজ করো, আমি রাজার সাথে কথা বলি, তুমি তোমার বোনের সাথে কথা বলো। সেটাই ভালো হবে। না ভাইয়া, এটা আমার দ্বারা সম্ভব না। মানে এরকম একটা ঝগড়াটা মেয়ের সাথে কি বলো তুমি? ইম্পসিবল। না না, ও কিন্তু মোটেও এরকম মেয়ে না, ভুল করে তোমার সাথে ঝগড়া বাঁধিয়ে ফেলেছে। না, আমি এমন, বিশ্বাস করো আমি এমন। ভাইয়া, আমি চলে যাচ্ছি। আমার ভাই যদি চলে যায় তাহলে তোমার কিন্তু খবর আছে। ভাই আমার প্লিজ, তুমি আমার কথা শোনো, তুমি যেও না, থাকো। আর ও ছেলে মানুষ, না বুঝে অভিমানে কিসব কিসব বলে ফেলে। আমিও চলে যাবো। কখন? এখনই যাবেন? বলেন না, বাসে উঠে দিয়ে আসি। শোনা, আমি একাই যেতে পারবো। নিউ মার্কেটের 1 নম্বর গেট থেকে 2 নম্বর গেট চেনে না। শুনে, বলা খুব সহজ আর করা খুবই কঠিন। আশ্চর্য, তোদের সমস্যা কি? মানে দুজনে দেখা হলেই ঝগড়া করতে হবে? এতই যখন যেতে চাচ্ছ যাও, রাস্তায় গিয়ে দুজন মিলে ইচ্ছা মতো ঝগড়া করো। তোমার এদের এই ঝগড়াঝাটি মোটেও ভালো লাগছে না। আরে বাবা রে বাবা রে বাবা রে বাবা। আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? কখন ধাক্কা দিচ্ছে? মাত্র আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন। আমার টাকা পড়ছে আপনাকে ধাক্কা দেওয়া? হ্যাঁ, আপনি ঠেকা বসছে। আপনি একটা অসভ্য, আপনি জানেন? সভ্য জগতের নারী, হ্যাঁ? আপনি প্লিজ বের হন, বের হন, বের হন। কোথায় বের হবো? এটা আমার ভাইয়ের বাসা। আমার যা খুশি তাই করবো এখানে বসে। আমার ভাইয়ের বাসায় বসে যা খুশি আমি তা করবো। যদি আপনার সমস্যা হয়, রানী কাছে কেন? রানী কাঁদছে কেন এটা আমি কি জানি? আমি কি বলতে পারি না? বিয়ের প্রপোজাল দিচ্ছে, আমি না করে দিছি, ইমোশনাল হয়ে গেছে। পরে বললাম ঠিক আছে, আমি বিয়েটা করবো। আরে এ তো খুশির খবর। হ্যাঁ। আর আমরা তো এটাই চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ। ভালোই হলো। এই, আমি আপনাকে কখন বিয়ের কথা বলেছি? কখন বলেছি? এই, আবার তোমরা ঝগড়া শুরু করলে। সুযোগ পেলেই ঝগড়া শুরু করে দাও। যার যার রুমে যাও, অনেক হয়েছে। রাজা, ব্যাগ তোলো, নাও ব্যাগ নিয়ে রুমে যাও। তোমরা খুব ভালো করেই জানো আমার অতীত সম্পর্কে। পাগলের মতো ভালোবেসেছিলাম তুলিকে। এরপরে ভাই আমি আর বিয়েতে যাওয়াতে চাই না। আম সরি। রাজা, যে মেয়েটা তোমার ভালোবাসার মূল্য দেয়নি, তোমাকে বুঝতে পারেনি, তাকে ভুলে যাওয়াই ভালো। ভাবি, আমি অতীত নিয়ে ভাবছি না। রানী খুব ভালো একটা মেয়ে, যে কোনো ছেলে রানীকে বিয়ে করবে। কেন রানীকে জড়াচ্ছ আমার লাইফে? ভাইয়া, তাড়াহুড়োর কিছু নেই। তুমি রানীর সাথে কথা বলো, আমার পুরো বিষয়টা জানো। ভাবি, তুমিও রানীর বাবা মার সাথে কথা বলো। আমি চাই আমার সম্পর্কে তারা সবকিছু জানুক। ভাবি, আমি একটা ফ্রেন্ডের বাসা যাচ্ছি, রাত ওইখানেই থাকবো। আচ্ছা, যেখানেই যাও তাড়াতাড়ি ফিরে এসো। বাদরটা এত ঝগড়া করলো আমার সাথে, অথচ তাকেই মনে ধরে গেল। আর আজকে বাদরটা তার বন্ধুর সাথে বাসে যেতে হবে। কেন? দুদিন পরে গেলেও তো হতো। খুব কথা বলতে ইচ্ছে করছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বিয়ার সাহেব? ও, সিগনেচার মেডি। কি ব্যাপার ম্যাডাম? ওয়ালাইকুম আসসালাম। আইন সাহেব, ভালো আছি। আচ্ছা, আমার মনে হয় আপনার কিছু কথা বলা উচিত। কিছু জরুরি কথা। আমি কোনো কাহিনী শোনার জন্য আপনার কাছে ফোন করিনি। আমি আপনাকে আমার কথা বলার জন্য ফোন করেছি। আপনি আমার কথাগুলো শুনুন। বিয়ের কথা শোনার পরে মনে হচ্ছে একদম চুপসে গেছেন। আপনি কি বিয়ের কথা খুশি হননি? খুশি। আচ্ছা শোনেন, আমি কিন্তু বিয়ের পরে টাঙ্গাইল থাকবো না। বিয়ের পরে আমি আপনার সাথে রংপুরে থাকবো। অনেক প্ল্যান আপনার, এত পাগল? বিয়ে করে যদি আমি স্বামীর সেবাই না করতে পারি তাহলে বিয়ে করে লাভ কি? আপনাকে আমার একটা কথা বলার ছিল। বলুন। আমার এর আগে বিয়ে হয়েছিল। এই কথাটা আপনি আমাকে আগে কেন বলেননি? আমি বলতে চেয়েছিলাম, আপনি শুনতে চাননি। আমার কথা আমি আপনাকে বলে দিয়েছি। নাও ইটস ইওর ডিসিশন। আপনি আমাকে বিয়ে করবেন কি করবেন না। আমি আপনার সাথে একটু যেতে চাই নিউ মার্কেট। কি নিয়ে যাবেন? আপনি চিনেন নিউ মার্কেট? আপনার রানী আপনাকে হুকুম করেছে, আপনার এখন মানতেই হবে। একটা মানুষকে কতবার ঢিল মারলে আপনি বা আপনারা শান্ত হবেন? মানুষের জীবনে তো অনেক ঘটনা ঘটে। আমরা কি সেই ঘটনা মনে রেখে সেই মানুষটাকে দূরে ঠেলে দিতে পারি? প্রতিটি মানুষের সুযোগ চায়। আমিও সেই মানুষটাকে সুযোগ দিতে চাই। তার সঙ্গী হয়ে, তার ভালোবাসার মানুষ হয়ে তার সাথে থাকতে চাই, মিশে থাকতে চাই তার সাথে। আমি কোনো অতীত মনে রাখতে চাই না। একটা রিকোয়েস্ট আছে, বিয়ের পর আমি তোমাকে বেআইন সাহেব বলে জানি। আসসালামু আলাইকুম বেআইন সাহেব।